এবার বুলডোজার চলল খানাকুলে, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো চারটি দোকান। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার রাজহাটির মধ্যরঙ্গ এলাকায়। এদিন সকালে হাইকোর্টের নির্দেশে মায়াপুর টু গড়েরঘাট পিডব্লিউডি রাস্তার ওপর মধ্যরঙ্গ বাসস্ট্যান্ডে 4টি পাকার দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। কারণ জানা গেছে, এই দোকানগুলি নির্মাণ হওয়ার আগেই ঠিক মাঝখান থেকেই যাতায়াতের রাস্তা ছিল। ক্রমশেষে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এই দোকানগুলোর পিছনে যাদের বাড়ি তারা বারংবার ওই দোকানগুলিকে সরিয়ে নেওয়ার কথা বললেও কোনো কর্ণপাত করা হয়নি বলে জানা গেছে। অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হন ওই বাড়ির মালিকেরা। আজ সকালেই সেই হাইকোর্টের নির্দেশ মোতাবেক জেসিবি দিয়ে এই দোকানগুলিকে ভেঙে দেওয়া হয়। অন্যদিকে দোকানগুলির মালিকদের দাবি, দীর্ঘ 20 বছর এই জায়গাতেই দোকান করে কোনো রকমের সংসার চালাচ্ছিলাম। পিডব্লিউডি রাস্তার ধারে আরও অনেকেই দোকান করে রয়েছে, শুধুমাত্র ব্যক্তিগত আক্রোশের জন্যই আমাদের দোকানগুলি ভেঙে ফেলা হলো। যদি অন্য দিক থেকে যাতায়াতের রাস্তা থাকলেও সেগুলোকে না হাইকোর্ট দেখিয়ে কোর্টকে ভুল বুঝিয়ে রাস্তাটাকে দেখিয়ে আমাদের দোকানগুলোকে ভাঙতে তৎপর হয়ে উঠলেন। এবার আমরা সর্বহারা, আমাদের তেমন আর্থিক ক্ষমতা নেই, আমরা কিছুই করতে পারলাম না। রাস্তাটা যে দেয়াল ছিল না, সেইটাকে ছেড়ে নিয়ে দোকান করে দিল। আচ্ছা, সেই নিয়ে সব দোকানগুলোকে ভাঙে। কটা দোকান ছিল এখানে? এখানে ছিল 1, 2, 3, 4। কিসের দোকান ছিল জানেন? কিসের দোকান ছিল? যে দোকানটা করেছিল সেই দোকানটা হচ্ছে গিল্টের দোকান। আর এই সামনের দোকানটা ছিল হচ্ছে ওই গ্যাস ফ্যাস বয়ে রিপেয়ারিং করে। কারা মানে কারা অবজেকশন ছিল যে আজকে ভাঙা হচ্ছে? কারা অবজেকশন দিয়েছিল? তারা অবস্থান হ্যাঁ, কেন অবজেকশন দিয়েছিল? দিয়েছিল বলে একটা দোকান ভাঙলেই মিটে যেত ঝামেলা। রাস্তাটা তো করে 6 ফুটের বেশি রাস্তা ছিল। আপনার কি দোকান ছিল এখানে? আমার দোকান হচ্ছে আজকে কোর্টের নির্দেশে ভাঙা হচ্ছে। কি নাম আপনার? কি নাম আপনার? আমার নাম অজিত সামন্ত। বাড়ি? বাড়ি বাড়ি দুর্গাপুর, এখানে এখন বাড়ি করে হেঁটে। আচ্ছা, এটা কোন জায়গা যেখানে ভাঙা হলো? রাজহাটি। অবজেকশন করেছিলাম, আমাদের যাতায়াতের রাস্তা আমাদের কন্ট্রাক্ট ক্লোজ করে বহু বছর ধরে করেছে। আমরা বারে বারে ওদের কাছে ওই অ্যাপ্লিকেশন করেছি, অনুরোধ করেছি ভাই সরে যাওয়ার জন্য। যারা নেতৃস্থানীয় তাদের কাছেও বলেছি, সমস্ত করা যায় নেতৃস্থানীয় অফিসার করেছি। অনুরোধ করার পরেও দেখছিলাম যে কিছু হচ্ছে না, কার্যকরী কিছু সেরকমভাবে প্রোগ্রেস কিছুই আসছে না। তখন আইনের ওপর ভরসা রেখে আদালতের দ্বারস্থ হয়। হ্যাঁ, তো আদালতের দ্বারস্থ হওয়ার পরে আদালত থেকেই হাইকোর্ট থেকে অর্ডার পাস হয়। তো সেই অর্ডার অনুযায়ী আপনার এই পিডব্লিউডি যারা আছেন বা যারা আধিকারিক আছেন, এসডিও ম্যাম পিডব্লিউডি এদের কাছে নির্দেশ দেয় যে এটাকে ফ্রন্ট সাইডটা ক্লিয়ার করে ওদের রাস্তাটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। আপনার নাম? নাহারুল হক, শেখ নাহারুল। আপনি কি বাড়ির ওনার? বাড়িটা আমার বাবা তৈরি করেছিলেন, ওনার ছেলে পুত্র, বড় পুত্র। কি হলো আজকে সকালবেলা? কি হলো দেখলেন? সকালে কি দেখলেন আজকে? কি হলো? বললো বললো ভেঙে দেওয়া হবে, ভেঙে দিচ্ছি। কিন্তু ওরা তো বলছে কোর্টের যাতায়াতের রাস্তা আছে, ওদেরকে কেস করেছে। আমাদের কেস তোলার পয়সা নেই, আমরা ওনার পয়সা আছে, পয়সা চলে বেরিয়ে। কারা করেছে? বাড়িওয়ালা কি নাম ওনার? ওনার বাবার নাম হচ্ছে বৈদ্যুতিক মনিরুল। তারপর এখন কি আপনাদের দোকান ভাঙা হয়ে গেছে? হয়ে গেছে। কটা দোকান ছিল এখানে? 4টে। কি নাম আপনার? ওর নাম বিষ্ণু।